রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৈশাখ মাসের ব্রত কথা। বৈশাখ মাসের ব্রত কথা শ্রবণ করে যাবেন রতা কাঠুরের উপাখ্যান। একদিন আহারান্তে গোলকের পতি, পালঙ্কে চাপিয়া বসে বামে লক্ষ্মী সতী। নানা মিষ্টা লাপে কাল করেন যাপন, হেন কালে নারায়ণের হইল স্মরণ। লক্ষ্মী প্রতি চাহি কহে হাসিয়া হাসিয়া, তব ভক্ত তত্ত্ব কথা কহ বিবরিয়া। লক্ষ্মী কহে শোনো প্রভু মোর ভক্ত কথা, মগধ নগরে বাসে নাম তার রতা। আমারে জানে যে ভক্ত আমি ধ্যান জ্ঞান, নাহি জানে আমা বই আমাতে অজ্ঞান। জাতিতে কাঠুরিয়া সে কাষ্ঠ বেচি খায়, দুঃখ কষ্টে এইভাবে কিছু দিন যায়। প্রাতে উঠি আমাশরি বনপথে যায়, 5 বোঝা কাষ্ঠ কাটি লয় সে মাথায়। 1 বোঝা কাষ্ঠরতা রজ কেড়ে দেয়, আর বোঝা সহিসেরে প্রদান করয়। বাকি 3 বোঝা কাষ্ঠ বাজারে বেচয়, চাল ডাল কিনি আনি রন্ধন করয়। সরিয়া আমার নাম ভোজনেতে বসে, বিশ্রাম করিয়া যাই রজকের পাশে। ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে, লইয়া উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া পরে চড়িয়া নদীর কূলে যায়, নৌকা বসি রাজপুত্র রতারে দেখয়। তারে দেখি রাজপুত্র ভাবি মনে মনে, রাজা বুঝি আসিয়াছে আমার এখানে। এত ভাবি রাজপুত্র দেওয়ানে যে কয়, জিজ্ঞাসি উহারে শোকার রাজ্য হয়। তরা আসি দেওয়ান রতা প্রতি কয়, সত্য করি কহ ইহাকার রাজ্য হয়। ইহা শুনি রতা কিছু না বলিলা তাই, অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি যায়। রাজপুত্র কাছে গিয়া দেওয়ান যে কয়, উত্তর না দিয়া বেগে ঘোড়া লয়ে যায়। ইহা শুনি রাজপুত্র তার প্রতি কয়, পুনঃ ফিরে এলে পরে নিয় পরিচয়। নিত্যকার মত রথা বনপাজে যায়, ভাঙিল বিস্তর কাষ্ঠ যাইয়া তথায়। সহসা পড়িল লক্ষ্যে মহামূল্য হার, হারের গঠন দেখি হইল চমৎকার। কাষ্ঠ মধ্যে লয়ে হার গৃহে চলি যায়, কিছু পরে যায় রতা রজক আলয়। সহিসের কাছে গিয়া ধৌত বস্ত্র পরি, চলিল পথেতে সে ঘটকেতে চড়ি। উপনীত হইল রতা নদীর সে তীরে, দাঁড়ায়েছে দেওয়ান পথের উপরে। বলে দেওয়ান গো রাজা মহাশয়, এ রাজ্য কাহার হয় দাও পরিচয়। রতা বলে বেশি কথা কই নাহি আমি, দাও ভেট ইহার রাজপুত্রে তুমি। এত কহি রতা তবে ঘোড়া ছুটাইল, দেওয়ান কুমারে হার দিয়া যে কহিল। রাজপুত্র হার নিয়া নৌকা ছাড়ি দেয়, অপর রাজ্যেতে গিয়া নঙর করয়। নঙর করি রাজপুত্র সভায় যায়, ভেট দিল সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল চারি হয়, বিদায় লইয়া চলে কুমার মহাশয়। যেখানে রতার বাস সেইখানে গেল, নগরের সব লোকে জিজ্ঞাসা করিল। গৃহেতে বসিয়া রতা জানিল তথায়, রাজপুত্রের লোক খোঁজ করিছে আমায়। তথা হতে ভয়ে রতা করে পলায়ন, গহন বনেতে গিয়া দিল দর্শন। মমস্তব স্তুতি করে যাইয়া তথায়, দেখি অনুকূল আমি হইনু তাহাই। নির্মাইনু মায়া করি এক সরোবর, রাজহংস কেলি করে জলের উপর। চারিদিকে পুষ্পবৃক্ষ শোভে সারি সারি, স্নান করিবারে আসে যত বিদ্যে ধরি। দ্রুতগতি রতা সব বসন হরিয়া, গোপনীয় এক স্থানে রহে লুকাইয়া। স্নান করি সকলেতে উঠে গিয়া তীরে, বসন না পেয়ে সবে কহে উচ্চ স্বরে। মোদের বসন বল কেবা নিছ হরে, বসন না দিলে ভস্য করিব তাহারে। রতা বলে যদি বাক্য রাখো হো আমার, এখনই বসন দিব আমি সবাকার। শুনি অঙ্গীকার করে যত কন্যাগণ, বলে যা কহিবে তুমি করিবে পালন। রতা বলে যাহ তোমরা নদীর সে তীরে, স্বর্ণকুম্ভ ভরিবারি আনিবে সত্তরে। পথে যদি কেহ তোমা করে জিজ্ঞাসন, সবে কবে রতা রাজা দাসী আমাগণ। এত শুনি সবে যাই বাড়ি আনেবারে, তীরে বসি কুমার জিজ্ঞাসে ধীরে ধীরে।
কে তোমরা কোন স্থানে করিবে গমন, কার তরে লহবারি বলহ এখন, বিদ্যাধরী সবে বলে রতা রাজা দাসী, তারি তরে বাড়ি মোরা লইবারে আসি। এত বলি সকলেতে রতা কাছে গেল, বাড়ি দিয়া সকলেতে অদৃশ্য হইল। নিয়মিত রজা যায় অশ্ব আরোহণে, রতা দেখি রাজপুত্র আনন্দিত মনে। রতা বলে রাজপুত্র মম বাক্যলহ, এইখানে অট্টালিকা বানাইয়া দেহ। রাজবাটি সমবাটি গঠিয়া তখন, আপন রাজ্যেতে কিনিত করিল গমন। রাজা করি রতারে বসানু সিংহাসনে, হইলা কাঠুরের আছা দেখে সর্বজনে। লক্ষ্মী বাক্যে তুষ্ট হইল দেবনারায়ণ, হরি হরি বল যত আছো এগণ। হরি 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 হরি, হরে কৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী দেবীর জয়, রাধে রাধে।